দিতে হবে, তবে আমরা শান্তি পাবো। ভারত 7 পৃষ্ঠাকে দখল করতে পারলে আমার পাহাড় শান্ত হবে, অন্যথায় আমার পাহাড়ে আপনি হাজার চুক্তি করেন, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমার এই পাহাড় অশান্ত হওয়ার মূলে একমাত্র কারণ ভারতের আরএসএস, ভারতের ভারতের নদী। আমি আরেকটি কথা বলে যেতে চাই, ভারত পৃথিবীতে সবচেয়ে গরুর রপ্তানিকারক দেশ, তাহলে আপনি গরুর রপ্তানিকারক দেশ হয়ে কেন আপনার দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে গরুর গোশত উন্মুক্ত ভাবে খাওয়ার জন্য আইন পাস করেন না? আপনি আইন পাস করেন, তারপরে আমার বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে আপনি কথা বলেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই সরকারকে বলছি, অবিলম্বে মিরসরাইয়ের এই ইকোনমিক জোন বাতিল করতে হবে। এরকম বাংলাদেশের যতগুলো চুক্তি ভারতের সাথে বিগত 15 বছর হয়েছে, প্রত্যেকটি চুক্তি ওপেন ডিক্লেয়ার করে বাতিল করতে হবে। ভারতের কোন আগ্রাসন বাংলাদেশের জনগণ 75 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 52 বছর মানে নেই, আগামীতে মানবে না। বক্তব্য দিচ্ছি, ভেবেছিলাম আর রাজপথে বক্তব্য দিতে হবে না, টেলিভিশনে টকশো করতে হবে না, কিন্তু আমরা দেখলাম ভারতের নতজানু পররাষ্ট্র নীতির কারণে গত 17 বছরে যেই ধরনের চুক্তি হয়েছিল, এই চুক্তিগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি কারো যদি অবৈধ প্রেম নিবেদন হয়, সেই প্রেমের মধ্য দিয়ে যদি কোনো বাচ্চা সন্তান প্রসব হয়, তাহলে তাকে বলে জারজ সন্তান। আমরা মনে করি গত 17 বছরে এই অবৈধ সেক্রেটারিদের সাথে যত চুক্তি হয়েছে, সেই চুক্তি হলো জারজ চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের মানুষ মানে না। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই, এই জারজ চুক্তি দিয়ে ভারতকে কুটি কুটি দিলে হবে না, ভারতকে না বলতে হবে। শুভেন্দু বিজেপি নেতা, তিনি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছে। শুভেন্দুকে বলতে চাই, আসাম আমার, মেঘালয় আমার, মুর্শিদাবাদ আমার, শিলং আমার, আমার যে ঐতিহাসিক ভাবে যেই সম্পদ এবং যেই মাটি, সেই মাটি আমি দাবি করতে পারি। এখন আমি প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিককে অনুরোধ করবো, যখনই ভারতের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম দেখবেন, এই প্রোগ্রামটা কে দিল এটা দেখার দরকার নেই। আমাদের বন্ধুটি শত্রু রাষ্ট্র ভারত, তাদের বিরুদ্ধে যারাই আওয়াজ উঁচু করবে, মনে করতে হবে এটা আপনার আওয়াজ, এটা আমার আওয়াজ। যদি জুলাই আন্দোলনকে জুলাইয়ের যে অভ্যুত্থান, এটাকে যদি পূর্ণতা দিতে চান, তাহলে ভারত বিরোধী প্রত্যেকটি কর্মসূচিতে সাবধানতাই আমাদের সকলকে সরাসরি উপস্থিত থাকতে হবে। সরাসরি উপস্থিত থাকতে না পারলেও সর্বাত্মক সহযোগিতার ভূমিকা অবতীর্ণ হতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলো, ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন নেতৃবর্গ এবং ভারতীয় সুশীল সমাজ বারবার বাংলাদেশের উপর আগ্রাসন চালানোর জন্য হুমকি ধমকি দিচ্ছে। তারা এখানে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের প্রস্তাব তুলছে। তারা সরাসরি তাদের সেনাবাহিনীকে নিয়ে ঢোকার জন্য আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনসংখ্যা কোন কোন আদমশুমারি অনুযায়ী 40 কোটি, কোন কোন জনশুমারি অনুযায়ী 18 কোটি। আমি কমটায় ধরে নিলাম। তোমরা যদি বাংলাদেশে ঢোকো, তোমরা কিন্তু গরুর মূত্র খাও, আর আমরা কিন্তু গরুর গোশত খাই। সুতরাং আমরা পাকিস্তানকে যেভাবে তাড়িয়েছি, ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে তাড়িয়েছি, ঠিক সেইভাবে বর্তমানে আমাদের ইমানি বল পূর্বের যে কোনো সময়ের তুলনায় বেশি। পূর্বের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ অনেক বেশি ঐক্যবদ্ধ। আমরা দেশ হিসেবে পাকিস্তানের বিরোধিতা করছি না, পাকিস্তানের তৎকালীন জালেমদের বিরুদ্ধে বলছি।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু আমাদের মুখের কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তার আমি নিজের চোখে দেখে এসেছি। আমি আয়না করেছিলাম, আমি কারাগারে ছিলাম। এর একমাত্র কারণ ছিল ইন্ডিয়াতে আমি যা দেখে এসেছি তা নিজের চোখে দেখে এসেছি, জনগণকে জানিয়েছি। বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য সেখানকার সাধারণ জনগণ পর্যন্ত সামরিক ট্রেনিং নিচ্ছে। আমি বর্তমান প্রশাসনকে বলবো, এই দেশের এই গণঅভ্যুত্থানের আসল স্টেক হোল্ডার হলো এই দেশের ছাত্র জনতা। আপনারা ছাত্র জনতাকে রাষ্ট্রীয়ভাবে ট্রেনিং দিন। এই ট্রেনিং দেখেই ওই মোদির পুতেরা ভয়ে মুতে দেবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ